আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা দেখতে চলেছি 26শে আগস্টের ওয়েদার আপডেট। সেই ওয়েদার আপডেটে কি কি হতে চলেছে বাংলার আকাশে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গিয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গিয়ে কিন্তু ব্যবসা গরম পড়তে শুরু করে দিয়েছে। আর সেই ব্যবসা গরমের প্রভাব কিন্তু আস্তে আস্তে করে আমাদের অনুভূত হওয়া শুরু করে দিয়েছে। আর বাংলার আকাশ থেকে কিন্তু বৃষ্টিপাত একেবারে সরে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে দেখব যে আগামী 26শে আগস্টের ওয়েদার আপডেটে টেম্পারেচার সহ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা সহ রাডার ভিউ সহ স্যাটেলাইট ভিউ এবং সাজ সহ বাতাসের গতিবেগ সহ দেখব যে কোথাও লঘুচাপ আছে কি না। তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো ওয়াচ করেন একটু কমেন্ট সেকশনে ঝটপট জানিয়ে দেবেন, যাতে করে আপনাদের কমেন্টগুলো আমরা পরবর্তী ভিডিওতে ভালোভাবে পড়তে পারি। তো সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে 26শে আগস্ট কিছু পরিমাণের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, যে বৃষ্টিপাতের প্রভাবটা আস্তে আস্তে করে আমাদের মধ্যে আজকে অনুভূত হওয়া শুরু করেছে এবং বাংলার আকাশ জুড়ে চলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আকাশে সর্বোচ্চ পরিমাণের বৃষ্টিপাত আগামীকালকে 35 ডিভিজন, সর্বনিম্ন হচ্ছে গিয়ে 10 ডিভিজন সহ 5 ডিভিজনের বৃষ্টিপাত হবে, যেটা একেবারে ঢাকা সহ আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলো একবারে ফাঁকা থাকবে এবং খুলনার দিকে বৃষ্টিপাতটা হবে। এবং দেখতে পাচ্ছি সিলেট সহ ময়মনসিংহ বিভাগের কিছু এলাকা বাদে বাকি এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে, নৌকাতেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে আপনাদের এলাকার অবস্থান কি, আপনাদের এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে কিনা একটু কমেন্ট করে ঝটপট আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, যদি বৃষ্টিপাত চলে যায় তাহলে কি শেষ হয়ে গিয়েছে? আমরা কি দেখব যে কক্সবাজারের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে? এতদিন কিন্তু কক্সবাজারে ভালোই সতর্কতা ছিল, যে সতর্কতার কারণে কিন্তু যারা পর্যটক ছিল তারা নদীতে নামতে সরেই সাগরে নামতে পারেনি। তো বন্ধুরা, আমরা দেখি যদি আগামীকালকে টেম্পারেচার সহ আশেপাশে বৃষ্টির পরিমাণটা 32 ডিগ্রি সেলসিয়াস, 31 ডিগ্রি সেলসিয়াস সহ 32 ডিগ্রি সেলসিয়াসেই কিন্তু উন্নীত অবস্থায় থাকবে এবং তার আশেপাশে 32 সহ দেখতে পাচ্ছি যে 32 এবং 33 সর্বোচ্চ তাপমাত্রা এবং 31 হচ্ছে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা। বন্ধুরা, আমরা যদি দেখি যে ঢাকা সহ টঙ্গী 32, নরসিংদী 32, টাঙ্গাইলে হচ্ছে গিয়ে 31, সিরাজগঞ্জ 31, বগুড়াতে 31, নওগাঁতে 31, ময়মনসিংহে 31 সহ সিলেটে দেখতে পাচ্ছি 31 এই পরিমাণ তাপমাত্রা পড়বে, কারণ আস্তে আস্তে করে কিন্তু বাড়তে শুরু করেছে। গত বেশ কিছুদিন কিন্তু তাপমাত্রাটা ছিল 26 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস। আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার কারণ ধরো আমরা বুঝতে পারছি যে ব্যবসা গরম আবারও পড়া শুরু করে দিবে বাংলার আকাশে। তো আপনারা অবশ্যই খাবারের স্যালাইন সহ যাবতীয় জিনিসপাতি আপনাদের হাতের নাগালে লাগবেন এবং সবসময় কিন্তু পানি বেশি বেশি করে পান করবেন। আগামীকালকে ভারী কোনো বর্ষণ হওয়ার সম্ভাবনা নাই, তারপরে 3.9 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা একেবারে বেশি না, মাঝামাঝি এবং সাধারণই কিন্তু সেটা প্রতিনিয়ত কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বাংলার আকাশে হয়েই যাচ্ছে। আগামীকালকে বাতাসের গতিবেগ থাকবে হচ্ছে গিয়ে 12-11 কিলোমিটার পার আওয়ারে বঙ্গোপসাগর থেকে বের হয়ে 4 কিলোমিটার পার আওয়ারে ফরিদপুর হয়ে শাহজাদপুর দিয়ে 4 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে গিয়ে 3 কিলোমিটার পার আওয়ারে ভৈরব বাজার হয়ে কিন্তু এরকমই থাকবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে 3 to 4 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে কিছুটা বেশি থাকবে বলে দেখা যাচ্ছে। এবং আগামীকালকে বাংলার আকাশে বজ্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নরসিংদী বিভাগে, যেটা দেখতে পাচ্ছি 15 জেকে জুল পার দেখতে পাচ্ছি এবং আরেকটু আছে 1900 জেকে জুল হচ্ছে শেরপুরের দিকে এবং 1900 জেকে জুল উত্তরবঙ্গের যে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর সহ আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা একটু বাইরে বের হলে সতর্কতা অবলম্বন অবস্থান করে বের হবেন, তা না হলে কিন্তু যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কাছে আজকের ওয়েদার আপডেট। তো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন নতুন ভিডিও। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার।